প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম নূতন আরো একটা কৃষি ভিডিও নিয়ে। তা আজকের ভিডিও কাউন কিভাবে চাষ করে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং এক কৃষকের সাথে কথা বলবো। আপনারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকেন। চলেন আমরা এখন কৃষকের সাথে কথা বলবো। নমস্কার কাকু, কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন? আচ্ছা কাকু, আপনি যে এই যে কাউন চাষ করলেন, আচ্ছা এই কাউন শুরু থেকে কিভাবে চাষ করেন? চাষ করি আমরা দুইটা চাষ দেই, দিঘি বিলে তারপর আগে বিলে চাষ দিয়া জমিটার বানাই, বানাইয়া সার ওষুধ সবকিছু দিয়া তারপরে কাউন্টার দেই, বুনাই বুনাইয়া তারপর এইভাবে আমার যত্ন করে কোপাই কাপাইয়া গুছ করিয়া এবার ফসল হতে হয়। আচ্ছা কাকু, এই যে আপনি এখান থেকে কাউন চাষ করলেন, আচ্ছা এখান থেকে আপনি কতটুকু জমি ক্রয় করছেন? 3 করা। ৩ করা। আচ্ছা ৩ করা জমিতে আপনার কতটুক কাউন আপনার দানা লাগছে? দানা বেশি লাগে না, দানা আদাসের দানা পুরো লাগে না, একটু কম লাগবে আদাসের। আচ্ছা কাকু, এই যে কাউনের যে এটা কি কোনো জাত আছে নাকি একটাই? এই যে জাত এই একটাই জাত। একটাই। হ্যাঁ, আবার চিনি হয়েছে আর একটা। মানে ভালো বা মন্দ এমন কোনো বিষয় নাই। না, আচ্ছা কাকু, আমি আরেকটা কথা আপনার কাছে জানতে চাই। আমরা অনেক সময় দেখি গ্রামে অথবা আ গঞ্জনে অনেক জায়গায় দেখি যে এই যে জমিতে যে কাউন চাষ করে, অনেক সময় দেখি কি জমি আপনার নিচু হয়, আবার উঁচু হয়। আচ্ছা শুধু উঁচু আর নিচু এটা কি ক্রয় করা যায় নাকি যেকোনো জমিতে আপনার ফলন ভালো হয়? উঁচু জমিতে ভালো হয়, আর নিচু জমিতে হইলে জোয়ার এলে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আপনারা যখন এই যে কাউন চাষ করেন, আচ্ছা এই কাউনের ফসল কতদিনের ভিতরে আপনারা ঘরে উঠাইতে পারবেন? 4 মাস, ৪ মাস। 3 থেকে 4 মাস। ৩ থেকে ৪ বাস মাস। 4 মাস। আমার মনে হয় ৯০ থেকে ১২০ অথবা ১৪০ দিন হ্যাঁ। এর ভিতরেই মনে হয় আপনারা হুম, ঘরে উঠাইতে পারেন। হুম। আচ্ছা কাকু, এই যে কাউন যে আপনারা চাষ করলেন, আমরা মাঝে, মাঝে জমির মাথায় দেখি আপনারা এই যে পলিথিন টানায় রাখেন, আবার এই ধরনের শার্ট প্যান্ট মানুষ বানায় রাখেন। এর কারণ কি কাকা? এই কারণে হলো ঘুঘু পরে হবে, টিয়া পরে, তারপর বাইলে পরে, এই জন্য এগুলো দিলে কি আপনার এগুলো কি আপনার দূর হয়? কিছুটা দূর হয়, ভয় পায়। আচ্ছা কাকু, আপনারা যখন কাউন চাষ করেন, যখন আপনাদের পানির প্রয়োজন হয়, অনেক সময় দেখি আপনার মাটি অনেক শুকনা। কিন্তু মনে করেন শুকনা মাটি হলেও তো আপনাদের ফলন ভালো হয় না। তাই যে পানির গ্যাপ, এই পানির গ্যাপ আপনারা কি দিয়ে পূরণ করেন? পানি খালে মেশিন বহাইয়া তারপর পানি দিতে হয়। পানি দিতে হয়। হুম। ও আচ্ছা, যখন আপনাদের মাঝে, মাঝে দেখি এই যে অনেক সময় দেখি আপনার পোকায় ধরে, আবার কাইটে ফেলায়, এগুলো আপনারা কি দিয়া করেন? এগুলো ওষুধ দেই। ওষুধ দেন? হ্যাঁ, এতে স্প্রে করে ওষুধ দিলে পোকা মাকড় সব এটার দূরে ভিতরে যায়। কি আপনারা কি পানি জাতীয় ওষুধ দেন নাকি যেকোনো শুকনা জাতীয় ওষুধ? শুকনোটাও দেওয়া যায়, পানি জাতীয়টাও দেওয়া যায়। পানি জাতীয়টাও দেওয়া যায়? পানি জাতীয়টা দিলে ভালো হয় বেশি। না আপনি কি ব্যবহার করছেন? আমি পানি জাতীয় ওষুধ ব্যবহার করি। হ্যাঁ। আচ্ছা কাকু, এই যে মনে করেন আমি যদি পুরা ক্ষেতটা দেখাই, আপনি যে ফলন আমার মনে হয় ভালোই হয়েছে বা ভালোই যায়, কিন্তু আপনার কাছে কেমন লাগে? এবছর আপনার ফলন কি রকমের হয়েছে? এক বছরে খুব ভালোই হয়েছে। ভালোই হয়েছে হ্যাঁ, নাকি? যে ছড়াগুলো তো মোটামুটি ভালোই দেখায়। হ্যাঁ। এই যে আমি কয়েকটা ছড়াই দেখি খুবই ভালো দেখায়। আচ্ছা এই জায়গায় যে আপনি ৩ করা জমিতে যে আপনি কাউন চাষ করলেন, এখান থেকে আনুমানিক আপনার আ কত মন কাউন হতে পারে? 3.5 মণ, 4 মণ। ৩.৫ মন থেকে 4 মণ। ৪ মন। কাকু আপনি কি এবছরই ১ম এই কাউন চাষ করছেন নাকি সামনে? আমি আরো এই ৩-৪ বছর তোমাদের এই কিছু কিছু করি আর কি। তা এবছরের ফলন আপনার কাছে কেমন লাগে? এই বছর থেকে ভালো হয়েছে। বছর গতিতে ভালো ভালো হয়েছে। হয়েছে, হ্যাঁ। তা যদি আপনার ঝড় বৃষ্টি হয় তাতে কি আপনার ফসলের উপরে কোনো প্রভাব পড়বে নাকি? ঝড়ে তো শিল পড়লে ক্ষতি হয় বেশি। শিল বৃষ্টির থেকে শির পড়লে ক্ষতি অনেক হয় ক্ষতি বেশি। হয়। হ্যাঁ, এই যে ফল পাতায় যদি শিল পড়ে তাহলে ফলন এটা ছড়িয়ে পড়িয়ে দিবে। উড়ে যায়। তা এই যে মনে করেন আপনার এই যে আশেপাশে দেখি ছাগল আছে, গরু আছে, এগুলোতে আপনার এই কাউন কি খায় না বা নষ্ট করে না? এটি খায়, এটি দাওয়াই রাখতে হয়, খাওয়ায় রাখতে হয়। এই মানুষের মতন ওই যে পরি দেওয়া লাগে করে দেওয়া কাউনকে। লাগে। হ্যাঁ, বাইলে খাতে দেয়, ঘুঘু খাতে দেয়। কাকু আপনার কথা ভালো লাগছে, আপনি তাই ভালো থাকেন। প্রিয় বন্ধুরা, কাকুর কাছে তো শুনলেন যে কাউন কিভাবে চাষ করতে হয় এবং কোন পদ্ধতিতে চাষ করলে কাউন দিয়েও লাভবান হওয়া যায়। তা কাকু আমার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন, তো এক সময় তো আমরা দেখতাম কাউন কন, গম কিনা। কন, এগুলো আপনার অনেক কৃষকরা চাষ করতো, হুম। কিন্তু এগুলো যে হঠাৎ করে কমে গেছে এর কারণ কি বলতে পারেন কাকু? কারণ এখন ওই পরিশ্রম দেখে করতে চায় না। হ্যাঁ, পরিশ্রম আছে। অনেক পরিশ্রম আছে, হ্যাঁ, আবার মনে করেন আপনার অনেক সময় দেখা গেল যে আপনার বদলা পাওয়া যায় না, হ্যাঁ, বা লোক পাওয়া যায় না, কাজের লোক পাওয়া যায় না। এই জন্য অনেক সমস্যা দেখে মনে হুম, করেন এইসব চাষ করলে আমার মনে হয় একটু পরিশ্রম বেশি লাগে, বেশি। খাটনি বেশি লাগে। আচ্ছা কাকু, তা আপনি ভালো থাকেন,
আপনার কথা শুনে খুব ভালো লাগছে। তাই প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।